আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এই লার্নিং ইজ লাইফ। ধারার টাইপ 9 এর মধ্যে আমরা কিছু ম্যাথ করব যেখানে তোমাদের এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ধারার মধ্যে এক্স এবং ওয়াই থাকে এবং সেগুলো নির্ণয় করতে বলা হয়। এখন কথা হচ্ছে যে এটা সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। এটা যদি সমান্তর দ্বারা হয় বের করা ইজি, একদম জিয়ারতে নিজে। বাট এটা বেশিরভাগ সময় সবগুলো ধারা এখানে কি থাকে, গুণোত্তর দ্বারাই থাকে। সমান্তর দ্বারাতে এই টাইপের ম্যাথ নাই, তুমি ধরেই নাও এটা কি দ্বারা, গুণোত্তর ধারা। আর তোমাদের এখানে বলে বলে দেওয়াও থাকবে। কথা হচ্ছে যে একটু অপেক্ষা করো, এই ম্যাথগুলো করতে তোমাদের যে পরিমাণ টেনশন করতে হয়, শেষে একদম লাস্টের দিকে করে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক শিখাবো যেটা তুমি দেখা মাত্র এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবে। অর্থাৎ দেখা মাত্র এই ট্রিক্সটাই তোমাদের শিখাবো আমি। দেখো প্রথমে কিভাবে শিখাই। এখানে বলতে এই ধারাটার ধারাভুক্ত হলে তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করা কেমন। তাহলে 4 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, 108 দেওয়া আছে। তাহলে এটা একটা গুণোত্তর দ্বারা আমরা ধরেই নিলাম। কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তাহলে এখানে আমরা প্রথম পদ কত, এখানে প্রথম পদ এর সমান কত, 4। দ্বিতীয় পদ সমান কত হবে, দ্বিতীয় পদ আছে এক্স, তৃতীয় পদ সমান কত হবে, 108। ঠিক আছে। এরপরে তোমার চতুর্থ পদ, চতুর্থ পদ কত, চতুর্থ পদে 108, তৃতীয় পদ ওয়াই, চতুর্থ পদ 108, 108। তৃতীয় পদ হচ্ছে আমাদের ওয়াই, এখানে একটু বলেছে এটা হচ্ছে কত, ওয়াই। বুঝতে পারছি। এখন এটা তুমি কোন ট্রিক্সে বের করবা, দেখো এক্স এর মান আর ওয়াই এর মান আমাকে বের করতে হবে। এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে চাইলে আমি সমান্তর গুণোত্তর দ্বারা একটা সূত্র আছে, যে প্রথম গুণোত্তর দ্বারা একটা ধারা যখন হয় তখন এটা হয় যে এ, প্রথম পদটা হয় কি, যে কোনো গুণোত্তর দ্বারা এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট 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 কিভাবে থাকে, যে কোনো ধারা কিভাবে থাকে, স্টাইলে থাকে। বুঝি না মনে হয় বিষয়টা, বুঝছি। এই স্টাইলে থাকে। আমরা আরেকটা ধারা দেখি প্রশ্ন এখান থেকে 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগুলো 162, ঠিক না। আরেকটা ধারা দেখি, এখানে 3টা দেওয়া আছে, 3টা বের করতে বলছে, এক্স ওয়াই জেড সবকিছুর মান। আবার এখানেও 3টা দেওয়া আছে, 5 দুগুণে 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 40 দুগুণে 80। আমরা বের করতে পারবো, সমস্যা নেই। এবার এখানেও এক্স ওয়াই জেড, এই যে এই টাইপের ম্যাথগুলো আমরা দেখা মাত্র কিভাবে করবো সেটা তো আমরা লাস্টে শিখবো। প্রথমে আগে বেসিক নিয়মে শিখি। তাহলে দেখো এখানে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এটা হচ্ছে যে কোনো ধারা। বুঝতে পারছি। তাহলে এই যে এখানে প্রথম পদ তো আমি জানি, তাহলে শেষ পদ চতুর্থ পদ কত, এখানে চতুর্থ পদ কত দেখো তো। এই স্টাইল দিয়ে আমি কিন্তু যে কোনো ধারা বের করতে পারবো। তাহলে প্রথম পদ ধারাটি হচ্ছে যে এরকম এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব। এখন কথা হচ্ছে যে তাহলে আমার চৌথ পদের মান দেওয়া আছে, এখানে চৌথ পদের মান দেওয়া আছে। তাহলে চৌথ পদকে আমরা লিখতে পারি বা দিয়ে এ আর 4 - 1 = 108, 108। তাহলে এ আর কিউব 108, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চৌথ পদের মান, এ আর কিউব = 108। এখন দেখো এই যে এটাকে আমরা একটা সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ। 1 নংয়ে এখন আমরা কি করব, 1 নংয়ে এর মান বসিয়ে ভাই, এর মান তো দেওয়া আছে 4, তাহলে আমরা লিখব 1 নংয়ে, 1 নং এ এর মান বসিয়ে পাই এ = 4 বসিয়ে, এ = 4 বসিয়ে। তাহলে দেখো এর মান কত, 4, 4 ইন্টু কত হবে, আর কিউব সমান সমান 108। বুঝতে পারছি। তাহলে আর কিউব সমান কত হবে, এই যে 4টা দিকে গেলে কি হবে, ভাগ হবে, 108/4। তাহলে আমাদের আসতেছে কত বলো তো। এটা জাস্ট তুমি মাথায় রাখো, এটা তুমি জাস্ট মাথায় রাখো কেমন। এটা একটা ধারা, আমাদের ধারা নির্ণয় করার জন্য আর কি। তাহলে আর কিউব সমান 108/4, 108/4। তাহলে আর ইকুয়াল টু কত আসবে আমাদের, আর ইকুয়াল টু আসবে 108কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 108/4 আসবে আমাদের 27, কত 27।
আর কিউব সমান 27, 27 মানে কি 3 কিউব। তাহলে সুতরাং আর ইকুয়াল হচ্ছে কত 3, আর ইকুয়াল আমাদের 3 বের হলো। আর আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো তো দ্বিতীয় পদ হচ্ছে x, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত, সুতরাং x ইকুয়াল টু দ্বিতীয় পদ কত এখানে ar না, x ইকুয়াল টু ar, তাহলে y ইকুয়াল টু কি হবে ar স্কয়ার। তাহলে এর মান কত, এর মান কত 4, তাহলে ইনটু আর মান কত 3, তাহলে 3 4 12, আর ar স্কয়ার, এর মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে 3, 3 স্কয়ার 9 4 9 36। ঠিক আছে, বুঝতে পারছি। তো 36 কে 3 দিয়ে গুণ করলে আমাদের 108 পেয়ে যাবো গা, চতুর্থ পদ আর কি, সহজ না। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 12 এবং y ইকুয়াল টু 36। এটা ইজিলি আমরা করতে পারলাম, তাই তো। আর মান আমরা বের করতে পারলাম এটি সমীকরণে অ্যাপ্লাই করে। টিক্স আমি শিখাবো কিভাবে দ্রুত তুমি আর মান বের করতে পারো সেটার জন্য। তারপর 2 নাম্বার দেখো x y এবং z এর মান বের করতে বলছে। এখানে আমরা সেম কাজটা করব। প্রথম পদ a সমান কত 2, দ্বিতীয় পদ সমান সমান কত x, তৃতীয় পদ y, চতুর্থ পদ z এবং পঞ্চম পদ আমার এই দুইটা পদ লাগবে কমপক্ষে, কেমন, পঞ্চম পদ সমান সমান 162। তাহলে আমরা সমত্ব দ্বারা গুণোত্তর দ্বারার সূত্র কি জানি, a r স্কয়ার গুণোত্তর দ্বারা সেম পাবে। প্রথম পদ a আর প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব। এটা আমাদের লিখতে হবে না, কিন্তু এটা আমাদের লিখার কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। এটা লিখে ছাড়াও তোমরা করতে হবে। জাস্ট আমরা জানি গুণোত্তর দ্বারা সমান কি a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব প্লাস a r টু দি পাওয়ার 4 এভাবে করে প্লাস ডট 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 দিয়ে লিখতে থাকবা, কেমন। তো পঞ্চম পদ পেয়ে গেছি না আমরা। তাহলে পঞ্চম পদের সূত্র কি, এটা পঞ্চম পদের সূত্র কি আমরা লিখব বা ar টু দি পাওয়ার 5 মাইনাস 1, ar টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান 162। তাহলে এর মান আমরা কত 2 ইনটু r টু দি পাওয়ার 4 162। তাহলে r টু দি পাওয়ার 4 সমান কত আসবে আমাদের 162/2, বা r টু দি পাওয়ার 4 সমান আসবে আমাদের কত 162 কে 2 দিয়ে ভাগ করলে কত 162/2, তাহলে আসতেছে কত 81, 81। তাহলে 81 কে আমরা লিখতে পারি, এই যে 81 সমান আমরা কি লিখতে পারি 81, তাহলে r টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4, এই যে 3 এর উপরে পাওয়ার 4 দিলে 81 আসবে। তাহলে r ইকুয়াল টু কত 3। তাহলে আমরা r এর মান পাই গেছি না, পাই গেছি। তাহলে সুতরাং x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু কত দ্বিতীয় পদ, x ইকুয়াল টু কত দ্বিতীয় পদ ar সমান সমান এর মান কত 2, আর এর মান 3 6। তাহলে y ইকুয়াল টু ar স্কয়ার, তাহলে 2 ইনটু 3 স্কয়ার কত হবে 3 3 কে 9, 9 2 18, z ইকুয়াল টু কত হবে ar কিউব, 2 ইনটু 3 কিউব, 3 কিউব মানে 27, 27 2 54। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 6, y ইকুয়াল টু 18, z ইকুয়াল টু 54। ইজি করে বের করতে পারতেছি না আমরা, ইট ইজ ভেরি ইজি। এরপর 3 নাম্বার হোমওয়ার্ক, তারপরে 4 নাম্বার হোমওয়ার্ক, সবগুলো হোমওয়ার্ক এখানে, ঠিক আছে। 5 এটা হোমওয়ার্ক, 6 7 8 সবগুলো হোমওয়ার্ক এখানে, বিকজ এগুলো অনেক ইজি। এখন আসে টিক্সটা, একদম ম্যাজিক্যাল টিক্স। এই যে মানগুলো তুমি ইজিলি এখান থেকে এক্স ওয়াই এর মান কিভাবে বের করবে সেটা টিক্সটা দেখো। যদি এরকম প্রশ্ন থাকে এখান থেকে তুমি কি বের করবে, আর এর মানটা বের করো। আর মান বের করা মানে তো কি পদটা বের করা। তাহলে n - 1 ডিভাইড বাই শেষ পদ বা প্রথম পদ, n - 1
কি হবে ডিভাইড বাই শেষ পদ বা প্রথম পদ। এখন আসি n-1, এটার মধ্যে শেষ পদ কত 256, প্রথম পদ 1, তাহলে এটা কততম পদ 1 2 3 4, পঞ্চম পদ না, তাহলে 5 থেকে 1 গেলে কত 4, 5 থেকে 1 গেলে 4, তাহলে আমরা এখানে কি লিখবো, আচ্ছা এখানে আগে জিনিসটা বুঝাই বলি আমি, তাহলে আর ইকুয়াল টু আবার আসবে আমাদের 4, এখানে nতম রুটের মূল, শেষ পদ কত 256, প্রথম পদ কত 1, আনসার শেষ, আনসার শেষ। এখানে জাস্ট কি করবো আমরা, জাস্ট এই যে এখানে যাব, সরি এখানে যাব, তারপর কি লিখবো আমরা, কত 256 ছিল না 256, ও আচ্ছা এখানে 256, এটার উপর পাওয়ার কত 1/4, 1 ডিভাইড বাই কি লিখি 256 পাওয়ার 1 ডিভাইড বাই 4, 1 বাই সরি 256, এটার উপরে পাওয়ার দিব কত 1/4, কত 4 আসবে, আমাদের আনসার কত আসবে 4, শেষ। তাহলে এটা আনসার কত 4, আর মান পাই গেছি আমরা না, আর মান পাইলে তো এটা আর এর সাথে প্রথম পদ গুণ করবো বারবার, 4 একে 4, তারপর 16, 4 4 16, 3 48 এভাবে তো আসবে, ঠিক না। তারপরে আর মান এটা, কিন্তু এটার মধ্যে থেকে আর বের করি তো, তাহলে এই যে একদম আর সমান কত আসবে 4 দিব, সরি 4 কেন দিব, এটা কততম পদ আছে 1 2 3 4, তাহলে চৌথ পদ না, তো চৌথ পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 4 বিয়োগ 1, 4 বিয়োগ 1 হলো 3, ঠিক আছে। তারপরে এটা কত 189 ভাগ কত 7, আর মান পাই গেছে আমরা, আর মান কত কিউবিক রুট দিয়ে এখানে 189 ভাগ 7, তাহলে আমাদের 189 ভাগ 7 দিব আমরা, ইকুয়াল টু এখানে কি দিব ব্র্যাকেট, আচ্ছা এটা বাদ, এটাও দিব না, আরো ইজি করে 189 ডিভাইড বাই কত 7, এটার উপরে পাওয়ার কত ছিল, পাওয়ার দিব যে আমরা 1/3 না, 1/3, 1 ডিভাইড বাই 3, এস আনসার কত 3, আমাদের আনসার আসবে কত 3, অর্থাৎ এটা তোমার যেভাবে হিসাব করতে হয় ক্যালকুলেটর বসাবে, এটা আনসার চলে আসবে। এটা কত আসবে তোমরা বের করো, এটা কি আন্ডা HW, ঠিক আছে, এগুলো আশা করি পারবা তোমরা।